আমরা আবারও শুরু করি। এখনো সবাই এসে পৌঁছেনি। ওকে, আমরা আবার বোর্ডের দিকে চলে আসি। তার মানে যদি আমার বাবা যদি এমন হয় যে আমার দূরত্বটা বেড়ে যায়, আকর্ষণ বেড়ে যায়, এই আকর্ষণ বলটাই করে কি আমার বস্তুটাকে আবার কাছে নিয়ে আসে। ক্লিয়ার? সবাই বুঝছি? তার মানে স্টেপ 2 টা কে করলো বাবা? আকর্ষণ বল। স্টেপ 2 টা কে করলো? আকর্ষণ বল। সবাই বুঝছো? জি স্যার। গুড। নাও যদি উল্টাটা হয় বাবা, যদি মনে করো আমি তোমার মনে করো বল প্রয়োগে এদের আন্তঃআণবিক দূরত্ব কমায় ফেলি, মনে করো ছোট করে ফেলি, মনে করো আমি চাপ দিলাম, চাপ দিয়ে জিনিসটাকে চেক বাই ফেললাম, ছোট বানায় ফেললাম, রাইট? ছোট বানায় ফেললাম, তখন কি হবে? আন্তঃআণবিক দূরত্ব কমে যাবে। যদি আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যায় তাহলে আকর্ষণ বল কাজ করে বেশি। তাহলে তোমরা আমাকে বলো, যদি আন্তঃআণবিক দূরত্ব কমে যায় তাহলে কোন বলটা বেশি কাজ করবে? বিকর্ষণ। এখন বাবা বিকর্ষণ বলের মানটা আকর্ষণের থেকে বড় হয়, তার মানে আমার লব্ধিটা হয়ে যায় বাবা বিকর্ষণ। তাহলে বিকর্ষণ কি কাছে টানে না দূরে ঠেলে? দূরে ঠেলে। তার মানে আমি ওটাকে মনে করো ফার্স্টে আমি চাপ দিলাম, চাপ দিয়ে ওটাকে ছোট বানায় ফেললাম, আন্তঃআণবিক দূরত্ব কমায় ফেললাম, স্টেপ 1। তারপরে ছোট বস্তুটাকে বল ছেড়ে দিলাম, এখন এই বিকর্ষণটা তাকে ঠেলে আবার আগের অবস্থায় নিয়ে যাবে, মানে স্টেপ 2। তার মানে বাবা স্টেপ 2 টা করতেছে কে? আকর্ষণ বল অথবা বিকর্ষণ বল। এটা কার আকর্ষণ বিকর্ষণ? এটা হচ্ছে আন্তঃনবিক আকর্ষণ বা বিকর্ষণ। সবাই বুঝছো? তারা কিছু বলবা? না স্যার। ওকে, তাহলে বাবা আমরা একটু স্লাইডে চলে আসি। আমরা যেহেতু এটা বুঝে ফেললাম, বুঝে আমরা অনেক কিছু করে ফেললাম, তাহলে আমরা এখন স্লাইডে চলে আসি। স্লাইডটাতে আমরা যে জিনিসটা আছে এটা একটু আমরা দেখি। আমার স্থিতিস্থাপকতার, আরে বাবা আমি আবার প্রথম স্লাইডে কেন চলে আসলাম? তাহলে তো বাবা আমি একটু, ওকে, এখন আমরা দেখি যদি সাম্যাবস্থাটাকে ভেঙে ফেলি তাহলে যে জিনিসটা হবে বাবা, আমার দুইটা ঘটনা ঘটবে যেটা আমরা এখন দেখলাম। হ্যাঁ, এই দুইটা ঘটনাটাই আমাকে স্থিতিস্থাপকতাতে নিয়ে যাবে। সেটা হচ্ছে আকর্ষণের কারণে ওরা আবার দূরে চলে যাবে, কাছে চলে আসবে, এবং বিকর্ষণের কারণে আবার কাছে চলে আসবে। তো 1 নম্বর কাহিনীটা কি? যদি আমি বল প্রয়োগ করে ওদের দূরত্বকে বাড়ায় ফেলি, ওটা আকারে বেড়ে যায়, আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যায়, তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বল বেড়ে যাবে এবং যা পরবর্তীতে পদার্থকে সংকুচিত করে আগের অবস্থায় আনবে। এটাই কিন্তু স্থিতিস্থাপকতা। এটা হচ্ছে কাহিনী নাম্বার 1। আর কাহিনী 2 তে আমার কি হচ্ছে? আমি বল প্রয়োগে ওদের দূরত্বকে কমায় ফেললাম, ওরা সংকুচিত হয়ে গেল, আন্তঃআণবিক দূরত্ব কমে গেল, তাহলে তাদের মাঝে বিকর্ষণ বলটা বেড়ে যাবে, যা পরবর্তীতে ওদেরকে সম্প্রসারিত করে আবার আগের অবস্থায় আনবে। বাবা এগুলাই কিন্তু স্থিতিস্থাপকতা। বুঝছো? এগুলাই স্থিতিস্থাপকতা। ঠিক আছে? তো তোমাদের সবার এটা লেখা হয়েছে? বাবা তোমরা এসএস নাও, স্ক্রিনশট। এগুলা তোমরা সবাই বুঝছো, জাস্ট এসএস নিয়ে নাও। তো এখন আমরা স্থিতি সবার লেখা শেষ? জি স্যার। ওকে, এখন বাবা আমরা পরের স্লাইডে চলে যাই। আমরা এখন দেখব এই স্থিতিস্থাপকতা রিলেটেড কিছু সংজ্ঞা আছে। আমাদের 3 ধরনের বস্তু আছে। এটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ নমনীয় বস্তু, পূর্ণ দৃঢ় বস্তু। আচ্ছা, তো এই 3টা পূর্ণ বস্তুতে যাওয়ার আগে বাবা আমি তোমাদের একটা ছোট কাহিনী বলি। এই বাবারা তোমরা বাচ্চা দেখছো? ছোট বাচ্চা সবাই দেখো নাই? তোমাদের কারো সামনে কি কোনো বাচ্চা বড় হয়েছে, মানে ছোট থেকে একটু একটু বড় হয়েছে? জি স্যার। তোমরা তো নিজেদের বড় হওয়া তো আর দেখো নাই, মানে তোমাদের চোখের সামনে হয়তো তোমাদের তো আর বাচ্চা কাচ্চা হয় নাই, মানে তোমাদের হয়তো বাপ মায়ের আরো যদি বাচ্চা কাচ্চা থাকে বা বড় ভাই বোনদের বাচ্চা কাচ্চা থাকে, তারা তো নিশ্চয়ই বড় হয়েছে। তো বাবা আমার মতে বাচ্চা 3 ধরনের হয়, বুঝছো? আমরা যেহেতু 3 ভাই, আমার মতে বাচ্চা 3 ধরনের হয়। 3 ধরনের বাচ্চা কি আমি বলি। নাম্বার 1 বাচ্চা হচ্ছে গিয়ে, যেটা হচ্ছে 1 নম্বর বাচ্চা, দেখবো যে অনেক বাচ্চা হয় না, অনেক দুষ্ট প্রকৃতির হয়, অনেক দুষ্ট প্রকৃতির। তো ওই বাচ্চাকে যদি বাবা তুমি ধরে কোথায় নিয়ে গিয়ে বসায় রাখো,
দেখবা সাথে সাথে তুমি ছেড়ে দিবা, ও লাফ দিয়ে আবার আগের জায়গায় চলে আসবে। এই এরকম বাচ্চা হয় কিনা? জি স্যার। এই মেয়েরা এরকম বাচ্চা হয়? জি স্যার। খুবই দুষ্ট জি প্রকৃতির বাচ্চা, মানে স্যার তুমি just হয়। ধরে রাখাও নাই, জাস্ট রাখবা ওকে একটা জায়গায়। মনে করো ও বাইরে দৌড়ঝাঁপ করতেছে, তুমি ধরে ঘরের মধ্যে নিয়ে এসে বেডের মধ্যে বসাই দিলা, ছেড়ে দেওয়ার সাথে সাথে ও আবার আগে আবার দৌড় দিয়ে বাইরে চলে যাবে। এটা হচ্ছে খচ্চর বাচ্চা বা খুবই দুষ্ট বাচ্চা। নাম্বার 2 হচ্ছে কি ভদ্র বাচ্চা। ভদ্র বাচ্চা কি হচ্ছে, তুমি ওই বাচ্চাটাকে ধরবা, ধরে মনে করো সুন্দর করে বেডের মধ্যে উঠায় রাখবা, ও বেডের মধ্যেই বসে থাকবে। এটা হচ্ছে ভদ্র বাচ্চা, ঠিক আছে? অথবা তুমি ওই বাচ্চাটা এতটাই ভদ্র, তুমি যদি ওকে মনে করো সুন্দর করে উঠায় তোমার মনে করো রাস্তার উপর বসায় রাখো, ও রাস্তার উপরেই বসে থাকবে, কিচ্ছু বলবে না। এরকম বাচ্চাও তো হয়, হয় না? জি স্যার হয়। এটা হচ্ছে ভদ্র জি বাচ্চা। স্যার। জীবনে দেখি নাই স্যার, স্যার জীবনে দেখি নাই। আচ্ছা স্যার ওকে, আপনি কোন লেভেলে? আচ্ছা আমি বলছি, একটু পরে বলছি। আর নাম্বার 3 হচ্ছে গিয়ে এটা হচ্ছে হাতি বাচ্চা। হাতি বাচ্চা কি বাবা, অনেকগুলো বাচ্চা থাকে না, এত ভারী হয় যে তুমি ওরা উঠাইতেই পারবা না। ওকে, তো এটা হচ্ছে এমন হবে আপনার। আচ্ছা আদর, তুমি কি এরকম ছিলা? আচ্ছা ওকে, সো 3 ধরনের বাচ্চা। বাচ্চা নাম্বার 1 এটা হচ্ছে দুষ্ট বাচ্চা, এটাকে বাবা উঠায় তুমি এক জায়গায় রাখবা, ছেড়ে দিবা, ও দৌড় দিয়ে আবার আগের জায়গায় চলে আসবে, এটা হচ্ছে দুষ্ট বাচ্চা। নাম্বার 2 হচ্ছে কি ভদ্র বাচ্চা, তুমি উঠায় একটা জায়গায় রাখবা, সারাদিন ওখানে বসে থাকবে, নড়াচড়া করবে না। আর নাম্বার 3 হচ্ছে কি হাতি বাচ্চা, যাকে তুমি উঠাইতেই পারবা না, নড়াচড়ার মতো পরের কথা। ঠিক আছে, সো বাচ্চা কয় ধরনের হয়? এখন তোমরা 3 ধরনের। 3 ধরনের। এখন Three তোমরা piece। তোমাদের গার্জিয়ানকে গিয়ে জিজ্ঞাসা করবা তোমরা কোন ক্যাটাগরিতে পড়ো। ওকে, তো আমার ছোট ভাই বলছে আমি আমি 3। আচ্ছা আমি নাকি 1 নাম্বার ক্যাটাগরি। ওকে, স্যার আমিও। আচ্ছা গুড, তাহলে 1 নাম্বার ক্যাটাগরি অনেক আছে মনে হয়, 2 নাম্বার ক্যাটাগরির অনেক আমি আছে। 3 স্যার। ও আচ্ছা, আদর হচ্ছে 3 নাম্বার, জি রাইট? স্যার 2 নাম্বার। আচ্ছা আচ্ছা ওকে, তো বাবা বাচ্চা যেমন 3 ধরনের, এরকম বস্তু হচ্ছে 3 ধরনের, যেটা আমি বললাম, পূর্ণ স্থিতিস্থাপক, পূর্ণ নমনীয় আর পূর্ণ দৃঢ়। আমি একটু তোমাদের সংজ্ঞা দিয়ে বুঝি। মনে করো বাবা কোন একটা বস্তু দিয়ে আমি একটা তার বানাইলাম, নরমাল সুন্দর তার, ঠিক আছে? মনে করো এই বস্তুটা, ঠিক আছে, আমার মনে করো ওই তারটা শুরুতে বাবা লম্বা হচ্ছে গিয়ে 5 মিটার। কতটুকু লম্বা? 5 মিটার। এখন আমি মনে করো বল প্রয়োগ করলাম, মনে করো আমি 100 নিউটন বল দিলাম। বাবা আমি বল দিলে ওটা লম্বা হবে না, লম্বা হবে কিনা? এই তোমাদের কি লেখা দেখা যায় না? হ্যাঁ, লেখা দেখা যাচ্ছে। এখন মনে করো 100, তো মনে করো ওই বস্তুটা মনে করো আবার লম্বা হয়ে গেল, লম্বা হয়ে গেল মনে করো 8 মিটার হইলো। তার মানে আমি আগে ছিল 5 মিটার, বল প্রয়োগ করলাম 8 মিটার হইলো। ওকে, এখন আমি মনে করো বলটাকে আমি অপসারণ করব। এই আমি যদি বলটাকে অপসারণ করি তাহলে আবার বলের মানটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে না? এই বলের মান কত হবে? 0। বলের মান 0 হওয়া মানে কি? বল অপসারণ করা। দেখবা যে বস্তুটা খুব সুন্দর আবার 5 মিটারে চলে আসলো। ওকে, তার মানে আমি শুরু করছিলাম 5 মিটার নিয়ে, আবার শেষ করলাম কোথায় গিয়ে? 5 মিটার নিয়ে। মানে বল প্রয়োগ করলাম, আকার পরিবর্তন হইল, বল অপসারণ করলাম, 100% আগের আকারে ফেরত গেল, 100% আগের আকারে ফেরত গেল। বাবা কাহিনীটা বুঝছো? এই সবাই বলো, এই কাহিনীটা বুঝছো? জি স্যার। আচ্ছা, যদি কোনো বস্তু এরকম হয়, এটা ঠিক ওই খচ্চর বাচ্চার মতো, দুষ্ট বাচ্চার মতো, তুমি বল প্রয়োগ করে ওকে এক জায়গায় নিয়ে গেলা, বলটা ছেড়ে দিলা, সে আবার আগের জায়গায় চলে আসলো, ঠিক আছে? এটা কিছুটা দুষ্ট বাচ্চাটার মতো। এই ধরনের বস্তুটাকে বলা হয় সম্পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। কি বলা হয় বাবা? সম্পূর্ণ বা পূর্ণ স্থিতিস্থাপক, কারণ সে আবার এক্স্যাক্টলি আগের জায়গায় ফেরত গেছে। এই বাচ্চা বাড়ি সবাই বুঝছো? এই সবাই বুঝো নাই? বুঝছি স্যার। আচ্ছা তাহলে এটা সংজ্ঞাটা কি হবে কে বলবে? এই রাজি শোনা যায়?
জি স্যার। আচ্ছা, তাহলে বাবা আমি যদি সংজ্ঞাটা বলি, সংজ্ঞাটা কি হবে? যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগে বস্তুটির আকার পরিবর্তিত হয় এবং বল অপসারণে বস্তুটি ঠিক পূর্বের আকারে ফেরত যায়, সম্পূর্ণভাবে ঠিক পূর্বের আকারে ফেরত যায়, তাহলে উক্ত বস্তুকে কি বলা হয়? পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। সবাই সংজ্ঞাটা পাবা? মাহিয়া শোনা যায় বাবা? জি স্যার। তাহলে বাবা এটার সংজ্ঞাটা লিখতে পারবা মাহিয়া? জি স্যার পারবো। ওকে, নাম্বার 2 বাবা আমি বলি, এটাকে বলা হয় পূর্ণ নমনীয় বস্তু। আবার মনে করো আমি আরেকটা বস্তু নিলাম বাবা, ওই বস্তুটা নিলাম, ওই বস্তুটার দৈর্ঘ্য মনে করো 5 মিটার, ওই বস্তুটার উপর আমি 100 নিউটন বল প্রয়োগ করলাম, বস্তুটার দৈর্ঘ্য বেড়ে গেল। অবভিয়াসলি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটার দৈর্ঘ্য বাড়বে, কিন্তু বাবা আমি বলটা অপসারণ করলাম, মানে বলটাকে ছেড়ে দিলাম, মানে আমি টান দিয়ে ধরে রাখছিলাম, ছেড়ে দিলাম, বল অপসারণ। অপসারণ করার পরও দেখলাম ওটার যে দৈর্ঘ্য বাবা ওটা 8 মিটারই আছে। তার মানে বস্তু কি আগের জায়গায় গেছে? বলতো। হ্যাঁ স্যার। এই বস্তুটার বাবা আগের অবস্থানে যাওয়ার কোনো প্রবণতাই নাই, এতটুকু প্রবণতা নাই, মানে 0% কাম ব্যাক। কত পার্সেন্ট কাম ব্যাক? 0%, একটুকু যাচ্ছে না। যদি বাবা এটা 7 মিটার হইতো তাও বলতে পারতাম যে হালকা পাতলা আগের জায়গায় গেছে, একটু হলেও তো কমছে, বাট এর একটুও কমে না, মানে যে অবস্থায় আমি টানার পর রাখছি ওই অবস্থায় আছে। এ বাবা কথাটা বুঝাইতে পারছি? তাহলে কতটুকু আগের জায়গায় গেছে? 0% না? এটা কতটুকু আগের জায়গায় গেছে লামিয়া? 0%। তবে এই ধরনের বস্তুকে বলা হয় যার কোনো স্থিতিস্থাপকতা সে দেখাই না, তার কোনো প্রবণতাই নাই, আগের জায়গায় যাওয়ার কোনো টেন্ডেন্সি নাই। এই ধরনের বস্তুকে বলা হয় বাবা পূর্ণ নমনীয়, মানে নরম মাপের আর কি, পূর্ণ নমনীয় বস্তু। সবাই ক্লিয়ার? বাবা এটা ঠিক ওই ভদ্র বাচ্চার মতো, তুমি বল প্রয়োগ করে ওকে আকার পরিবর্তন করবা, বলটা ছাড়াই দিবা, সে ওই জায়গায় থাকবে, সে নড়াচড়া করবে না। তাহলে এটা কিসের মতো হইলো? ভদ্র বাচ্চাটার মতো হইলো, রাইট? ওকে, এই সবাই এটা বুঝছো বাবা? আফরোজা বোঝা যায়? জি স্যার বোঝা যায়। ওকে, তো নাম্বার 3, তাহলে বলো তো 3 নাম্বারটা সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া আছে? কেউ একজন বলো তো 3 নাম্বার যেটাকে বললাম পূর্ণ দৃঢ় বস্তু, এটা কি হইতে পারে? রেজওয়ান, রেজওয়ান কি শোনা যায়? জি স্যার। এখন বাবা তুমি বলো তো এই 3 নাম্বার যে বস্তুটা ওটা কি হইতে পারে? স্যার কঠিন বস্তু। আরে বেটা সব কটাই কঠিন, কঠিন ছাড়া স্থিতিস্থাপকতা হয়ই না। 3 নাম্বার বস্তুটা কেমন টাইপের কঠিন হবে বলো তো একটু, মানে ওটার উপর বল প্রয়োগ করলে কি হবে? স্যার পরিবর্তনই হবে না স্যার। স্যার প্রসারণ হবে না স্যার। ওই যে বা হাতির মতো যাকে তুমি বল প্রয়োগ করলে নড়াইতেই পারো না। জিম বুঝতে পারছো? তার মানে 3 নাম্বার যে বস্তুটা বাবা জি স্যার। ওর উপর তুমি যাই বল দাও না কেন ওর আকারই চেঞ্জ হয়, ঠিক আছে? বা আকার যদি না চেঞ্জ হয় তাহলে তো বাবা ব্যাক করার কোনো অপশনই নাই, মানে আমি বল দিচ্ছি এর গায়েই লাগে, এ আগের মানে আকারই চেঞ্জ হয় না। ওই যে হাতি বস্তু, হাতি বাচ্চা, তুমি মনে করো বল প্রয়োগ করবা তাকে উঠাইতেই পারবে, তো তুমি যাকে উঠাইতেই পারো নাই সে তো আর আগের জায়গায় যাওয়ার কোনো অপশনই নাই। তো বাবা এই বস্তুটাকে বলা হয় পূর্ণ দৃঢ় বস্তু। এটাকে কি বলা হয়? পূর্ণ দৃঢ় বস্তু। এই সবাই বুঝছো? এখন বাবা তোমরা এই 3টা ডেফিনেশন লিখতে পারবা? জি স্যার। ওকে, আমি একটু স্লো যাচ্ছি বাবা আজকে, হ্যাঁ, কারণ আজকে একটু পড়াবো। তো আমরা যে জিনিসগুলো দেখলাম বাবা, আমরা দেখলাম পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কি, ভদ্র, এটা হচ্ছে দুষ্ট বাচ্চা, পূর্ণ নমনীয় বস্তু কি, এটা হচ্ছে কি ভদ্র বাচ্চা, আর পূর্ণ দৃঢ় বস্তু কি, এটা হচ্ছে হাতি বাচ্চা। সো এই 3টা দেখলাম।
কিন্তু সবচেয়ে অদ্ভুত কাহিনী কি জানো, মানে আমি যদি বলি যে এই তিনটা বস্তু শেখার পর সবচেয়ে মজার ব্যাপারটা কি, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের এই পৃথিবীতে, হ্যাঁ, এই তিনটা বস্তুর মাঝে কারো কোনো গেস, পরের লাইনটা কি হবে? স্যার এক ধরনের বস্তু থাকে না। বাবা এই তিনটা বস্তুর মাঝে একটাও পাওয়া যায় না, ঠিক আছে? মানে তোমার 100% স্থিতিস্থাপক তুমি পাবা না, 100% নমনীয় তুমি পাবা না, এবং 100% দৃঢ় পাবা না। ওকে, তাহলে বাবা আমরা এটা কেন পড়লাম? এর কারণটা হচ্ছে গিয়ে বাবা, আমাদের এই জগতে পূর্ণ না পাওয়া যায়, আমাদের এই জগতে আংশিক স্থিতিস্থাপক, মানে 100% হয়তো ফেরত আসবে না, বাট 99% বা 95% তো আসবে। আংশিক দৃঢ় মানে একটু হলেও সে আগের জায়গায় যাবে না তেমন না, এটা হচ্ছে 1% বা 2% আগের জায়গায় যাইতে পারে, এবং আংশিক নমনীয় বস্তু পাওয়া যায়। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো বাবারা? ওকে, এখন বাবা আমরা এই তিনটা জিনিস নিয়ে ডিসকাস করবো, স্থিতিস্থাপক সীমা, অসহ বল, আর স্থিতিস্থাপক ক্লান্তি। ওকে, তোমরা এই তিনটা সংজ্ঞা বাবা, আমি তিনটা জিনিস আমি এখন বুঝাই দিব, তোমরা একটু বুঝে নাও। এই যারা আছো এখানে, রাগিব শাহরিয়াকে এই বাবারা, তোমরা আমার কথা শোনা যায় সবাই? স্যার। এখন বাবা আমরা দেখবো জি স্থিতিস্থাপক স্যার। সীমাটা। ওকে, তোমরা ছোটবেলায় কি হুকের সূত্র পড়ছো? জি স্যার। ওকে, তাহলে বাবা আমি এখন তোমাদের যে জিনিসটা দেখাবো, স্থিতিস্থাপক সীমাটা কি। তো দেখা যায় বাবা, মনে করো একটা বস্তু আছে, এটা মনে করো বাবা 5 মিটার, এই যে আবার আগের ফিগারে আমি চলে আসলাম, বস্তু আছে, বস্তুটা হচ্ছে গিয়ে কত, 5 মিটার। এই বস্তুটাকে বাবা আমি মনে করো বল প্রয়োগ করলাম 100 নিউটন, সেটা মনে করো হয়ে গেল 8 মিটার। ওকে, বলটাকে মনে করো অপসারণ করলাম, সে আবার 5 মিটারে ফেরত গেল। তবে এই বস্তুটাকে আমি কি বলবো বলতো? এই ফারহান তাওসিফ, তুমি কি শুনতে পারতেছো? জি স্যার। আচ্ছা, এই ধরনের বস্তুটাকে আমি কি বলবো? পূর্ণ স্থিতিস্থাপক বস্তু না? জি স্যার। ওকে, এখন বাবা আমি যদি কাজ করি, বলের মানটাকে মনে করো আস্তে আস্তে বাড়ায় দিই, মনে করো 150 নিউটন, তাহলে এটাকে 8 মিটার হবে না আরো বেড়ে যাবে? আরো বেড়ে যাবে না? বলতো, আমার যদি বলের মানটাকে আমি বৃদ্ধি করি, তাহলে তো বাবা এটা 8 মিটার থেকে আর একটু বেশি হবে। আবার মনে করো বল ছেড়ে দিলাম, এটা 5 মিটার হয়ে গেল, মানে আবার আগের জায়গায় ফেরত আসলো। এখন মনে করো বলটাকে আমি আরো বাড়াই 160 নিউটন, ঠিক আছে? এটা মনে করো হয়ে গেল বাবা 11 মিটার, বলটাকে ছাড়াই দিলাম, আবার 5 মিটার হয়ে গেল। তার মানে কি, এটা কি পূর্ণ স্থিতিস্থাপক না? এই বলো, এটা কি পূর্ণ স্থিতিস্থাপক? নাও আমি মনে করো বলের মানটা করলাম 170 নিউটন, এটা হয়ে গেল বাবা মনে করো 12 মিটার, বলটাকে ছেড়ে দিলাম, এখন গিয়ে দেখলাম বাবা এটা 5.1 মিটার। তাহলে বলো তো বাবা, এখন কি পূর্ণ স্থিতিস্থাপক আছে? না। এক্স্যাক্টলি আগের জায়গায় চলে গেছে না, বাট এই বস্তুটাই কিন্তু একটু আগেও পূর্ণ স্থিতিস্থাপক ছিল। এই কত বল পর্যন্ত ছিল বাবা? 160 নিউটন পর্যন্ত সে এক্স্যাক্টলি আগের জায়গায় গেছে না? এই কতটুকু পর্যন্ত গেছে? 160 পর্যন্ত কিন্তু সে আগের জায়গায় গেছে, 160 পরে আর আগের জায়গায় যায় নাই। বাবা এটা সবাই বুঝছো? সারা বাবা শোনা যায়? তার মানে জি স্যার। তার মানে আমি দেখলাম বাবা এই বস্তুটা একটা পার্টিকুলার বা একটা নির্দিষ্ট পরিমাণ বলের মান পর্যন্ত স্থিতিস্থাপক ছিল, এর পরে যাওয়ার পরই সে আর স্থিতিস্থাপক নাই। সবাই এটা বুঝতে পারছো? জি স্যার। বাবা এই যে বলটা না, যে পার্টিকুলার বলের মান পর্যন্ত সেটা পূর্ণ স্থিতিস্থাপক ছিল, এই মানের যে সীমা, মানে কি 0 থেকে 160 পর্যন্ত,
সে আগের জায়গায় আসবে, এই সীমাটাকে বলা হয় বাবা স্থিতিস্থাপক সীমা। তোমরা সবাই বুঝতে পারছো? মানে যে পার্টিকুলার বা যে নির্দিষ্ট বলের সীমা পর্যন্ত কোন একটা বস্তু স্থিতিস্থাপক হিসাবে কাজ করবে, এর পরে গেলে আর সে পূর্ণ স্থিতিস্থাপক থাকতে পারবে না। বলের সেই সীমাটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। সবাই বুঝছো? তাসমিয়া বুঝছো? স্যার আরেকবার বলবেন একটু সংজ্ঞাটা। আচ্ছা আমি আবার বলছি, আগে বুঝো, বুঝতে পারছো কিনা। মানে জি স্যার বুঝছি। যে নির্দিষ্ট সীমা পর্যন্ত বল প্রয়োগ করলে কোন একটি বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে, কিন্তু ওর বাহিরে গেলে সে আর পূর্ণ স্থিতিস্থাপক থাকে না। বলের সেই নির্দিষ্ট সীমাটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। ইজ ইট ক্লিয়ার? সবাই বুঝছো? এই বাচ্চারা সবাই বুঝছো? জি স্যার বুঝছি। আচ্ছা এই রাগিব শাহরিয়ার, তুমি কি বুঝতে পারছো? রাগিব শাহরিয়ার? জি স্যার বুঝতে পারছি। গুড। তাহলে ভাই সংজ্ঞাটা লিখো, সংজ্ঞাটা লিখো। যে বলের, আচ্ছা আমার বলার দরকার নেই, তোমরা নিজেদের মতো করে লিখো। এটা পারবা? আমি বাবু অন্য টপিকে চলে গেলাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট সংজ্ঞা। এবার সেকেন্ড সংজ্ঞায় চলে আসি। এটাকে বলা হয় অসহ বল। অসহ বল, ঠিক আছে? সেকেন্ড সংজ্ঞা। এই বাবারা আমার কথা সবাই বুঝতে পারতেছো? অসহ বল। স্যার শোনা যায়? আচ্ছা এখন বাবা আমি এখন কাজ করি, আমি অলরেডি 170 নিউটনে আছি, তার মানে আমি অলরেডি লিমিট ক্রস করে ফেলছি। আমি কিন্তু অলরেডি এখন সীমার উপরে, তার আগের জায়গায় ফেরত যাচ্ছে না। আমার এই বলের মানটা আরো বাড়ায়, মনে করো করলা হচ্ছে 180 নিউটন, এটা মনে করো হয়ে গেল 13 মিটার। এবার আগের জায়গায় ফেরত যাবে না, এটা মনে করো হয়ে গেল 6 মিটার। মানে আর আগের জায়গায় ফেরত যাচ্ছে না, মানে এটা পূর্ণ স্থিতিস্থাপক নাই। বলের মানটা আরো বাড়াও, 200 নিউটন, এটা মনে করো হয়ে গেল বাবা 15 মিটার। বলটাকে জিরো বানাও, সে হয়ে গেল মনে করো আবার 9 মিটার। সে আর আগের জায়গায় কিন্তু ফেরত যাচ্ছে না, বাট হালকা ফেরত যাচ্ছে। এটাকে আরো বাড়াও, 250 নিউটন, মনে করো এটা বেড়ে হয়ে গেল 18 মিটার। পরবর্তীতে দেখলাম এটা 14 মিটারে গিয়ে ফেরত আসে, মানে হালকা ফেরত যাচ্ছে বাট আগের জায়গায় ফেরত যাচ্ছে না। নাও যখনই আমি মনে করো 251 নিউটন করলাম, সাথে সাথে মনে করো বাবা একটা 5 মিটার তার বেড়ে বেড়ে 18 মিটার হয়েছে। আরো যদি বল দিই, ওর তো বাবা একটা লিমিট আছে, তাই না? ওটা কি ছিঁড়ে যাওয়ার কথা না? এই জি স্যার। বলো, তার মানে যখনই 250 পর্যন্ত কিন্তু সে লম্বা হয়েছে, বাট ছিঁড়ে যায় নাই। বাট আমি যখনই 251 করলাম, এই ব্যাটা লম্বা হওয়া তো দূরে থাক, এটা ছিঁড়ে গেল। কথা বুঝতে পারছো বাবা? এই যে বলে আসার পর এই ব্যাটা ছিঁড়ে গেল, মানে কত 250 নিউটনের পরে বাবা এটা ছিঁড়ে গেছে না? এই 250 নিউটনের পরে কি এটা ছিঁড়ে গেছে না? এই বলটাকে বলা হয় বাবা অসহ বল। এটাকে কি বলে? অসহ বল। তার মানে এই রুবাইয়া তাবাসসুম, তুমি কি আমার কথা শুনতে পারতেছো? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, তার মানে যে নির্দিষ্ট বলের পরে কোন একটি বস্তু ছিঁড়ে যায় বা ভেঙে যায়, উক্ত বলকে তার অসহ বল বলা হয়। ক্লিয়ার? এই তোমরা এই জিনিসটা বুঝতে পারছো? সীমা আলাদা জিনিস, অসহ আলাদা জিনিস। ক্লিয়ার? রাহাত বুঝতে পারছো? ইয়েস স্যার। রেজওয়ান বুঝতে পারছো? রেজওয়ান বোঝা যায়? ইয়েস স্যার। তাহলে বাবা আমরা অসহ বলটা কি বুঝতে পারলাম।
এখন 3 নাম্বার যেটা বাবা আমরা ওটাতে চলে আসব, সেটা হলো স্থিতিস্থাপক ক্লান্তি। ক্লান্তি ক্লান্তি মানে কি? একটা টায়ার্ডনেস না? এই তোমরা এই জিনিসটা আমরা আমাদের জীবনে সবাই এই জিনিসটা এক্সপেরিমেন্ট করছি, মানে আমরা সবাই দেখছি যে ক্লান্তি জিনিসটা কি। ক্লান্তি মানে কি? টায়ার্ডনেস বা লুথায় যাওয়ার টাইপের কিছু একটা, তাই না? মানে কাজ করতে 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 টায়ার্ড হয়ে যাওয়া, এটা কি বলতো ক্লান্তি। তো বাবা এই আমাদের লিমিট কত ছিল? 150 নিউটন, এটা আমার লিমিট ছিল, তাই না? 160। তো 160 লিমিট ছিল না? আচ্ছা দেখো 160 আমার লিমিট, তার মানে 160 এর মধ্যে দিলে ওটা 5 মিটার থেকে বড় হবে, বড়ের মানটা শূন্য করলে সে আবার 5 মিটারে চলে যাবে। লিমিট মানে তো এটাই, রাইট? আমার মনে করো 160 লিমিট, তার মানে আমি যদি বাবা 100 নিউটন বল প্রয়োগ করি, মনে করো তার দৈর্ঘ্য হয়ে গেল 7 মিটার, আমি যখন বলটাকে ছেড়ে দিব সে আবার 5 মিটারে যাবে না? এই মুনতাহা তুমি বলো, আমার 100 নিউটন তো বাবা লিমিটের ভিতরে, তাই না মুনতাহা? জি স্যার। তার মানে এর মধ্যে আমি যদি যে কোনো একটা বল দেই, তাহলে বলটা ছাড়াই যাওয়ার পর সে আবার আগের জায়গায় যাবে। যাবে কি যাবে না বলো? কারণ এটা কিন্তু যাবে। এটা কিন্তু স্থিতিস্থাপক সীমার সংজ্ঞাই এটা, যে একটা নির্দিষ্ট বলের ভিতরে সে আগের জায়গায় যাবে। তো আমার তো নির্দিষ্ট বলের ভিতরে আছি, তো বাবা আমি এই কাজটা একটা কাজ করি, এই কাজটা আমি বারবার করি। আমি 100 দেই 7 মিটার, ছাড়াই নেই 5 মিটার, আবার 100 দেই 7 মিটার, ছাড়াই নেই 5 মিটার, 100 দেই 7 মিটার, ছাড়াই নেই 5 মিটার, 100 দেই 7 মিটার, ছাড়াই নেই 5 মিটার। প্রতিদিন এই কাজটা আমি করতে আসি করতে আসি করতে আসি। একদিন এমন আসবে, একদিন যখন আমি 100 দিব সে 7 মিটার হবে, 100 থেকে ছড়াই দিব সে আর ফেরত যাবে না, মনে করেন এটা 5.2 মিটার। তার মানে সে কি আগের জায়গায় ফেরত গেছে? না স্যার। বলো, বাট আমি কি লিমিটের মধ্যে না? আমি কি সীমার মধ্যে আছি না? তো হিসাব অনুযায়ী তার তো আগের জায়গায় যাওয়ার কথা, বাট এই বস্তুটা আমার সাথে বিট্রে করছে, সে আর আগের জায়গায় যায়নি। এই সবাই বুঝতে পারছো? আমি কিন্তু সীমার মধ্যে ছিলাম, আমি আমার লিমিটে ছিলাম, বাট ও আমাকে বিট্রে করে আগের জায়গায় ফেরত যায় নাই। তার মানে আমি কি বলতে পারি বাবা, এই বস্তুটা আগের জায়গায় ফেরত যেতে 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 লাস্ট পর্যন্ত সে টায়ার্ড হয়ে গেছে না? সে আর আগের জায়গায় ফেরত যাচ্ছে না? তার যাওয়ার কথা বাট যাচ্ছে না। সবাই বুঝছো এই কথাটা? জি স্যার। আচ্ছা, এই ঘটনাটাকে বলা হয় বাবা স্থিতিস্থাপক ক্লান্তি। মেয়েরা তোমরা দেখবে তোমাদের চুলের রাবার যখন শুরুতে নতুন রাবার ব্যান্ড গুলা যখন কিনে নিয়ে আসো, তখন কিন্তু টাইট টাইট থাকে, একটা লেভেল পর গিয়ে ওটা লুজ হয়ে যায় না? এই মেয়ে জাতি লুজ হয় কিনা বলো? জি স্যার। জি স্যার হয়। রাবার ইউজ করো না? যাই হোক, আমি যত মেয়ে মানুষ দেখছি তারা রাবার ইউজ করতো এবং ওরা আমাকে বলছে যে এটা লুজ হয়ে যায়। হ্যাঁ, যদিও তোমরা আচ্ছা বাবা, এর মানে এই যে রাবারটা লুজ হয়ে গেল, এর মানে কি তোমাদের চুল মোটা হয়ে গেছে? আচ্ছা যাই হোক, এর মানে কি বাবা তোমাদের কি চুল মোটা হয়ে গেছে এমন টাইপের কিছু? এমন তো না। তার মানে তাহলে ওটা লুজ হয়ে যায় কেন? তোমার আগে চুল যতটুকু মোটা ছিল এখনো ততটুকুই মোটা, মানে আগে তোমার চুল যতটুকু বল প্রয়োগ করতেছিল এখনো তাই করতেছে, তো ওই ব্যাটা লুজ হবে কেন? তার কারণ তোমরা বারবার ওটাকে ইউজ করছো, তোমরা ওই রাবারের উপর টর্চার করছো, বারবার ইউজ করছো, এই জন্য ওই রাবারটা তোমাদের সাথে বিট্রে করছে, করার পর সে লুজ হয়ে গেছে। এই সবাই বুঝতে পারছো? এই তাসমিয়া বুঝছো? ঠিক আছে বাবা, এই ঘটনা আমাদের সাথে হয়। আমরা যে মনে করো অনেক ধরনের ট্রাউজার পরি, এই ট্রাউজারের রাবার কিন্তু আস্তে আস্তে লুজ হয়ে যায়, রাইট? সো এই জিনিসটাকে বলা হয় বাবা স্থিতিস্থাপক ক্লান্তি। এইটাকে কি বলে? স্থিতিস্থাপক ক্লান্তি। সবাই বুঝছো? জি স্যার। আচ্ছা বাবা, তোমাদের এই সংজ্ঞাটা আসে, এটাও পরীক্ষায় আসে,
তো তোমরা এই তিনটা সংজ্ঞা বাবা তোমরা, আমি এখানে স্টার দিয়ে রাখছি, যে স্থিতিস্থাপক সীমা এটা প্রায় আসে ডাবল স্টার, অসহ বলটা তেমন আসে না, বাট স্থিতিস্থাপক ক্লান্তিও প্রায় আসে। তো তোমরা এই তিনটা সংজ্ঞা যেহেতু এখন বুঝছো, এটা তোমরা বাসায় সুন্দর করে পড়ে রাখবা। নাও আমি যে জিনিসটাকে পড়বো, বিকৃতি। এই বিকৃতি কি তোমরা ছোটবেলা পড়ছো না? যখন তোমরা ছোট ছিলা তখন বিকৃতি পড়ছো না? স্যার পড়ছি। আচ্ছা, তো বাবা এখন আমরা দেখব বিকৃতি কি, পীড়ন কি। ওকে, এখন আমরা স্থিতিস্থাপকতার মেইন টপিকে চলে আসি। আচ্ছা, তাহলে বাবা আজকে তোমাদের, আচ্ছা একটা কাজ করি, তোমাদের এইচডব্লিউ দিয়ে দিই, তোমরা বিকৃতি, পীড়ন আর হুকের সূত্রটা পড়বা। এই বাবারা তোমরা এই তিনটা জিনিস পড়বা। ওকে, এই পড়তে পারবা বাসায়? কারণ আমার ধারণা তোমরা 9 10 একটু ধারণা আছে তোমাদের, অসুবিধা না, বাকিটা আমি বলে দিব, ইটস নট এ বিগ ডিল, বাট এই তিনটা জিনিস তোমরা পড়বা বাসায়, এইচডব্লিউ থাকবে। ওকে আচ্ছা, এখন বাবা আমি তোমাদের জন্য জি স্যার। জেনারেল কিছু ইনস্ট্রাকশন দেই। জেনারেল ইনস্ট্রাকশন